हरे कृष्ण जय राधे जय निताय जय गौ। समवेत आमार गौर अनुरागी ओ आमार कृष्ण अनुरागी भक्त मंडली प्रत्येक भक्तिर श्री कोमल चरणे आमार कोटि कोटि दंडवत युक्त प्रणाम। एवं सकल भक्तिमती मायेदेर चरणे एछाड़ा उपस्थित सकल साधु गुरु वैष्णव चरणे आमार भक्तिपूर्ण प्रणाम। हरि बोल हरि बोल। एछाड़ाओ बाबा এই এলাকার যে দেবদেবী এই এলাকার সকল দেবদেবীর চরণে আমার অনন্ত কোটি কোটি যুক্ত প্রণাম। হরি বল হরি বল গাই গৌর হরি বল। এবং শ্রীমান মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে প্রণাম জানিয়ে আমার মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রাধা কৃষ্ণ যুগল চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী নিতাই গৌর যুগল চরণে প্রণাম জানিয়ে আজ আমরা কিছু কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করব বা করানোর চেষ্টা করব বাবা। আর আজকে আমরা যে লীলা পরিবেশন করব সেই লীলাটির নাম হলো বাবা শ্রীমতী রাধা রানীর মান লীলা। নিতাই গৌর হরি বল। শ্রীমতী রাধা রানীর মান লীলা। তা বাবা তত্ত্ব বললেন যে অগ্রে চাই ভক্ত কৃপা হরি বল, সর্বাগ্রে চাই ভক্ত কৃপা মাগো। ভক্ত কৃপা না হলে আমার গৌর গোবিন্দের কৃপা হবে না। হরি বল হরি বল হরি বল। তাই ভক্ত কৃপাই হলো বাবা শ্রেষ্ঠ কৃপা। তাহলে তত্ত্ব কি বলছেন যে অহং ভক্ত পরাধীন তিনি হলেন শতত ভক্তের অধীনে। তাই কি বলছেন যে আমার ভক্তগণ যখন যাকে কৃপা করতে ইচ্ছুক আমার ভগবান তখন তাকে কৃপা করেন। ভক্ত কৃপাই হলো বাবা শ্রেষ্ঠ কৃপা। ভগবান সব সময় যুগ যুগ ধরে ভক্তকে বড় করে রেখেছেন। তাই আপনাদের মতো এত সুন্দর ভক্ত পেয়েছি বাবা। তো প্রত্যেক ভক্তের কাছে আমার নিবেদন, যে যেখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন প্রত্যেকের নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমা বর্ষা দাসের মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। কারণ বাবা এই কীর্তন জগতের অতীব কনিষ্ঠা কীর্তনিয়া পশ্চিম মেদিনীপুর থেকে আগত বর্ষা দাস জ্ঞানহীনা গুণহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা ভজনহীনা এই অধমা বর্ষা দাস ও
আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকল ভক্ত চরণে রইল কোটি কোটি যে দণ্ডবত। বল হরি বল, নিতাই গৌর হরি বল। তো বাবা কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে, লীলা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হলেও হতে পারে। প্রত্যেক ভক্তের চরণে আমার নিবেদন, প্রত্যেকে নিজ নিজ কন্যা সন্তান মনে করে, নিজ নিজ বোন মনে করে আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে বাবা আজকে আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলাটির নাম হলো শ্রীমতী রাধারানীর মানা লীলা। এই যে মানা লীলা, এটা হচ্ছে বাবা নায়িকার উদ্দেশ্যে নায়ক। নায়ক ভাবে নায়িকার সঙ্গে কোনো কথা বলবো না, আর বাবা নায়িকা ভাবে নায়কের সঙ্গে কোনো কথা বলবো না। এই যে কথা বলবো না থেকে বলে দেখি পর্যন্ত, এই যে নব নব উল্লাস বৈষ্ণব শাস্ত্রে প্রমাণ করলেন, তাহাই হলো মান। তাই কি বলছে বাবা, না হেরিলে কাঁদে প্রাণ, কাঁদে প্রাণ, দেখিলে বারয় মা, দেখিলে বারায়ে মা, মন্দমতি হইল হইল আমার, আমার, অন্তরে প্রীতি জানে বাহিরে জগতি মানে, না হেরিন নন্দে তাহলে বাবা আজকে আমরা যে লীলা আস্বাদন করবো সেই লীলাটির নাম হলো শ্রীমতী রাধারানীর মান লীলা। এই যে কথা বলবো না থেকে বলে দেখি পর্যন্ত কি হয় বাবা, যখন সামনে থাকে তখন কি মনে হয় গো, তখন আমাদের মান বেড়ে যায়, আর যখন দূরে চলে যায় তখন আমাদের বিরহ আসে। হরি বল হরি বল। তা বাবা প্রত্যেক লীলার প্রথমে আমাদেরকে ছোট্ট করে হলেও একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়, কারণ যেমন চাবি কাঠিমা, মানে বাড়িতে যদি আপনি তালা দিয়ে আসেন তো সেই তালা খুলতে গেলে যেমন চাবি কাঠির প্রয়োজন হয় কি বাবা, তেমনি লীলায় প্রবেশ করতে গেলে সর্বাগ্রে আমাদের গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। তাহলে বাবা এই যে গৌরচন্দ্রিকা, এই গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কি গো? ওমা, এই গৌরচন্দ্রিকা শব্দের অর্থটা হলো গৌরের রূপ আর চন্দ্রের কিরণ। আহা, তথা গৌরচন্দ্রিকা। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, আহা মরি মানবী বিরহ জরে মানবী নিরহ জরে আমার পোহ ভেল কিবা মানো বিরহ
কিবা মানবী বিরহ জলে জরে পুহু ভেল আহমরি মানবী বিরহ জরে ওগো মানবী বিরহ জরে আমার মোহ ভেল নাই নাই ধারা বিরাম নাই রে গৌরে হরি রামা কবিরত বইছে ধারা নাই নাই ধারার বিরাম নাই রে গোরারে আমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল সচির নন্দ আমার মানো বিরহ জরে আমার বহু গেল গোরারে ওরা গানা নয়নে বহে গোরারে নয়নে বহে গোরারে ওরা গানা কানে বহে গোরারে ওরা নয়নে বহে আমারে তপতহি ল গোরারে ওরা নয়নে বহে ওরা নয়নে বহে তপ তপতহি ভাবে বোঝা তো যায় না গো বোঝা তো যায় না বোঝা তো যায় না আমি বোঝা তো যায় না বোঝা তো যায় না যা তো যায় না আর সুরধ্বনির ধারা বহে বোঝা তো যায় না আমি কিনা ভাবে ওরা
হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজ আমার শচীর দুলাল গোরা চাঁদ, শচীর দুলালে গোরা চাঁদ আমার হরি নাম সংকীর্তনের দ্বারা শচীর দুলাল গোরা চাঁদের বাবা কি ভাবের উদয় হয়েছে কেউ বুঝতে পারছেন না। তিনি আজ হরি নাম সংকীর্তনের দ্বারা নৃত্য করছেন আর দুই নয়নে অঝোর নয়নে কাঁদছেন। হরি বল হরি বল হরি বল হরি বল। দুই নয়নে অঝোর ঝরি কাঁদছে মা, নয়ন বাড়ি বরিশন হচ্ছে গো। এদিকে গৌর হরি আমার নয়নে অশ্রু ধারা বয়ে চলেছে, আর এদিকে কি হয়েছে না এই হরিনাম সংকীর্তনের মধ্যে তিনি মেতে রয়েছে না। তা বাবা এই যে হরিনাম সংকীর্তনের মধ্যে মেতে রয়েছেন আর এদিকে অঝোর ঝরে গৌর হরি আমার কাঁদছেন, তখন মাগো এক ভক্ত আরেক ভক্তকে বলে উঠল, বলে দেখ দেখ গৌর হরি আমার, গৌর হরির আমার নয়ন দিয়ে যেন কাঁচা সোনার গাছ হতে কত মুক্তা ঝরছে, তাই গৌর হরি হরি। দুই নয়ন হতে মাগো বলছে দেখো দেখো ভক্ত, দুই নয়ন হতে গৌর হরি যেন সেই কাঁচা সোনার গাছে মুক্তা ঝরছে। আহা, তখন মাগো অপর এক ভক্ত বাবা বলে উঠল, না না তোমরা ভালো করে দর্শন করো, তোমরা ভালো করে দর্শন করো, দেখো দেখো যেন গৌর হরির দুই নয়নে বলে কত মুক্তি ঝরিছে, কত মুক্তি ঝরিছে, কত মুক্তি ঝরিছে, মুক্তি ঝরিছে, ওই না জীবে মুক্তি দিবার লাগি কত মুক্তি হরি বল হরি বল। ঝরিছে, ওই না জীবে মুক্তি দেবার লাগি কত মুক্তি ঝরিছে, ওই না জীবে মুক্তি দেবার লাগি দেখো মুক্তি ঝরিছে, ওগো জীবে মুক্তি করবার লাগি কত মুক্তি ঝরিছে, বলে দেখো দেখো তোমরা ভালো করে দর্শন করো গো ভক্তগণ, এ কাঁচা সোনার গাছ হতে কোনো মুক্তা ঝরে না, তোমরা ভালো করে দর্শন করো, যেন আমার গৌর হরির দুই নয়ন হতে, দুই নয়ন হতে, যেন আমার গৌর হরির দুই নয়ন হতে কত মুক্তি ঝরেছে, কেন না জীবে মুক্তি দেবার লাগে গৌর হরি বাবা অবতীর্ণ হয়েছিলেন আমাদের মতো হতভাগ্য কলির জীবকে মুক্তি দেবার জন্য, উদ্ধার করার জন্য। কি গো
তাই বলছে ওগো ভক্তগণ তোমরা ভালো করে দর্শন করো, এ কোনো মুক্তা নয়, এ হলো আমার গৌর হরির দুই নয়নে বেয়ে মুক্তি ঝরেছে। মুক্তি ঝরিছে, আরে সেই মুক্তিটা হলো জীবে মুক্তি দেওয়ারে লাগে, জীবের মুক্তি দেওয়া লাগি। তাই বলি ওগো ওগো ভক্তগণ ভক্তগণ, আমার গৌর হরির অন্তরে কিভাবে উদয় হয়েছে, কিভাবে হৃদয় হয়েছে। ওগো ভক্তগণ আমার গৌর হরির অন্তরে কোন ভাবে উদয় হয়েছে যদি বলে দিতে পারো তো তোমরাই বলতে পারো, কারণ তোমরা হলে ভক্ত, তোমরা হলে আমার গৌরের দাস। আমার গৌরের দাস, আহা, তোমরা হলে আমার গৌর হরির দাস, তোমরা হলে ভক্ত। তাই ওগো ভক্ত, ওগো ভক্তগণ যদি বলে দিতে পারো তাহলে তোমরাই বলতে পারো যে আমার গৌর হরির অন্তরে কোন ভাবে উদয় হয়েছে। হরি বল হরি বল। তবে আমার মনে হয় কি জানো, তবে আমার মনে হয় গৌর হরির অন্তরে সেই পুরবের ভাব উদয় হয়েছে, পুরবীর ভাব উদয় হয়েছে। আরে যাই না পুরবের ভাব উদয় হয়েছে অমনি গৌর হরি আমার দুই নয়নে দুটি যেন অরুণ বর্ণ হয়েছে, অরুণ বর্ণ হয়েছে। গৌর হরি যেন সেই পুরবীর ভাবে বিভাবিত হয়ে তার নয়ন দুটি বাবা এই নয়ন যুগল বসন অরুণ বর্ণ হয়েছে। ওমা অরুণ বর্ণ বাবা, অরুণ বর্ণ মানে কি গো? হ্যাঁ মা, অরুণ মানে হলো, অরুণ কথার অর্থ হলো সূর্য। তা বাবা সূর্যের রং কেমন গো? লাল বর্ণের, একেবারে আগুন বর্ণ। তাহলে কি বলছে যে গৌর হরির নয়ন দুটি বসন অরুণ বর্ণ হয়েছে। হরি বল হরি বল। তাহলে অরুণ বর্ণ অর্থাৎ সূর্যের যে রং। তাই হ্যাঁ মা, ওই অরুণ বর্ণ আর কখনো কখনো হয় গো আমাদের, যখন আমাদের অন্তরে কোনো আঘাত আসে, সেই আঘাতে জর্জরিত হয়ে আমাদের নয়নে দিয়ে যখন এই অশ্রুবাড়ি বরিশান হয়, অশ্রুবাড়ি বরিশান হয়, তখন আমাদের দুই নয়নে অরুণ বর্ণ হয়। আর কখন হইব যখন আমরা আমাদের শরীরে যখন কোনো তাপের সৃষ্টি হয়, মানে যখন আমাদের জ্বর হয়, তখন আমাদের নয়ন দুটো অরুণ বর্ণ হয়। আর কখন হয় বাবা, আমার বাবারা ভালো বলতে পারবে, আর কখন হয় গো না, যখন নিতাই গৌরে হরি বল হরি বল হরি বল বল হরি বল। তাহলে ঠিক সেই সময় আমাদের নয়ন দুটো অরুণ বর্ণ হয়। তা যে গৌর হরির নয়ন দুটি অরুণ বর্ণ হয়েছে কেন না, তিনি সেই পুরবীর ভাবে বিভাবিত হয়েছেন। পুরবীর ভাবটা কি না, আমার রাধা ভাবে বিভাবিত হয়েছেন। হরি বল হরি হরি। জয় রাধে। তো বাবা এই যে রাধা ভাবে বিভাবিত হয়েছেন, সেই পুরবীর ভাবে বিভাবিত হয়েছেন আমার গৌর হরি। তাই বলছে ওগো ভক্তগণ, না না আমি বলতে পারবো না, যদি বললে দিতে হয় তাহলে তোমরাই বলে দাও, কারণ তোমরা হলে গৌরের দাস। গৌরের দাস,
তাহলে বাবা কারা বলতে পারে গো? বলে তারাই তো জানে গো, তারাই তো জানে গো, তারাই তো জানে গো, তারাই তো জানে গো, আমার গৌর প্রেমের প্রেমিক যারা তারাই তো জানে গো, মোর বেঁধে ঢুকে যারা তারাই তো জানে গো, গৌর প্রেমের প্রেমিক যারা তারাই তো জানে গো। আমার গৌর প্রেমে ডুবে যারা তারাই তো জানে গো। যারা গৌর প্রেমের প্রেমিক, যারাই আমার কৃষ্ণ প্রেমের প্রেমিক, তারাই বলে দিতে পারে। তা বাবা আজকে আমার গৌর হরির অন্তরে কোন ভাবের উদয় হয়েছে? তা বাবা এখানে মহাজন বললেন, শোনো শোনো, যখন আমার গৌর হরির অন্তরে অন্তরে কৃষ্ণ ভাবের উদ্দীপনা হয়, কৃষ্ণ ভাবে উদ্দীপন হয়, তখন গৌর হরি আমার কি বলে গো? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আবার বলে আমার গৌর হরির অন্তরে যখন রাধা ভাব উদ্দীপন হয়, তখনও আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কিন্তু যখন আমার প্রাণে গোবিন্দের অন্তরে রাধা ভাবই উদ্দীপন হয়, রাধা ভাবের উদ্দীপন হয়, তখন প্রাণে গোবিন্দ আমার প্রাণে গোবিন্দ আমার রাধা রাধা বলে, হরি বল হরি বল হরি বল। তখন হা রাধা বলে নয়ন বাড়ি বরিশন করে। তা বাবা আজ কোন ভাবের উদয় হয়েছে? তাহলে রাধা ভাবের উদয় হয়েছে। তাহলে গৌর হরির অন্তরে যখন রাধা ভাবের উদয় হয় বাবা, তখন কি বলছে? গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে ওঠে। তাই আজ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে অঝর নয়নে কাঁদতে লাগলো। কাঁদিতে লাগল। তাহলে যেই না আমার গৌর হরি সুরধ্বনির তীরে বসে অঝর ঝরে কাঁদছে বাবা, এমত সময় ওই সুরধ্বনি গঙ্গা, সুরধ্বনি গঙ্গা আমার গৌর হরিকে বলে উঠলেন, প্রভু গো, আমি যে যুগ যুগ ধরে তোমার চরণে বয়ে চলেছি প্রভু, কিন্তু ওগো দয়াময়, আমি কি কোনোদিন তোমার নয়নে প্রবাহিত হতে পারবো না? হরি বল হরি বল হরি বল। আমি কি কোনোদিন তোমার অন্তরে তোমার নয়নে প্রবাহিত হতে পারবো না প্রভু? আমি তো যুগ যুগ ধরে তোমার চরণে বয়ে চলেছি। বলে শোনো সুরধ্বনি গঙ্গা, তুমি কোন দিন আমার নয়নে প্রবাহিত হতে পারবে জানো না? যেদিন আমি অবতার ছেড়ে অবতরী রূপে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হব, সেদিন তুমি আমার নয়নে বইবে। হরি বল হরি বল। ওগো সুরধ্বনি আমার নয়নে বহিবে। ওগো সুরধ্বনি আমার নয়নে বইবে। ওগো সুরধ্বনি আমি কথা দিলাম। হরি বল হরি বল। কথা দিলাম সেদিন নয়নে বহিবে। ওই জীবে মুক্তি দেবার লাগে, সেদিন নয়নে বহিবে। ওই জীবে মুক্তি
নয়নে বহিবে শিবে মুক্তি দেবার লাগি নয়নে বহিবে দিবে জীবে মুক্তি দেবার লাগি নয়নে বইবে সুরধনী জীবার মুক্তি দেবার লাগি নয়নে বইবে সুরধনী ওই না জীবের মুক্তি দেবার লাগি নয়নে বইবে সুরধনী ওই জীবের মুক্তি দেবার লাগি নয়নে বইবে সুরধনী যদি নয়নে বহিবে ওগো সুরধনী হরে কৃষ্ণ। তাই বাবা মহাজন কি বলছেন? আরে মোর আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ শ্রী গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের জীবের মন লোচন লোচন ওগো প্রেমে জলে ডুবো ডুবো প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা লোচন তারা আরে প্রলাপ সন্তাপ আদি আমারে কত ভাবে ভরা ভরা বলে যেন প্রলাপে বলিছে লাভ বলিছে প্রলাপে বলিছে প্রলাপে বইছে ওগো ঠিক যেন পাগলের মতো প্রলাপে বলিছে ও ঠিক যেন তার মতো প্রবাস বইছে ওগো ঠিক যেন পাগলের মতো যেন প্রলাপে বলিছে ঠিক যেন পাগলের মতো প্রবাস বইছে গৌরহরি আমার রাধা ভাবে বিভাবিত হয়ে রাধা প্রেমে প্রেমিত হয়ে সেই পূরবের ভাবে ভাবিত হয়ে বাবা আজকে প্রলাপ বকছেন। প্রলাপ বকছেন কি বলছেন? যখন ভক্তগণ চন্দন তুলসী নয়ে ভগবানের সেবা দিতে এসেছে বাবা, গৌরহরি আমার বললেন ও গো ভক্তগণ, তোমরা এই চন্দনে তুলসী লইয়ে যাও। লুইরা এই চন্দন তুলসী আমার ভালো লাগে না, ভালো লাগে না এই চন্দন তুলসী আমার ভালো লাগে না। আমার সামনে থেকে তোমরা এই চন্দন তুলসী নিয়ে যাও। তাই গৌরহরি আমার কান্দিয়া কহে পুনঃ কহে পুন ধিক মোর বুদ্ধি অভিমানে উপেক্ষিন খেন আমার কান গোন নিধি কানগুণ নিধি বলে আমি কেন অভিমানে করিলাম গো আমি করলাম গো বলে কেন আমি অভিমান করিলাম গো
অভিমানের জন্য মানের জন্যই আমি মানিকে হারা লামে গো কেন আমি অভিমান কেন করলাম কেন আমি মানে মঞ্চ হতে মানে মঞ্চ হতে বঞ্চিত হলাম না গো। আমি কেন অভিমান কেন করলাম কেন আমি মানে মঞ্চ মানে মঞ্চ হতে বঞ্চিত হলাম না গো। আমি কেন কেন আমি অভিমানে করিলাম গো। কেন অভিমান কেন করলাম বলে ওই মানে মঞ্চ হতে বঞ্চিত হলাম অভিমান করলাম মানে মঞ্চ হতে বঞ্চিত হলাম আমি কেন অভিমান করলাম গো মানে মঞ্চ হতে বঞ্চিত হলাম আমি কেন অভিমান করলাম গো মানে মঞ্চ হতে বঞ্চিত হলাম আমি কেন অভিমান করলাম মানে মঞ্চ হতে বঞ্চিত হলাম অভিমান করলাম গো কেন অভিমান করলাম আর মঞ্চ হতে বঞ্চিত হলাম নিতাই গৌর হরি বল হরি বল হরি মঞ্চ বল। হতে বঞ্চিত হলাম মঞ্চ হতে অভিমান করলাম মঞ্চ হতে বঞ্চিত হলাম কেন অভিমান করলাম গো হরে কৃষ্ণ জয় রাধে। জয় রাধে জয় রাধে ভক্তমণ্ডলী, আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, মাগো আজ ওমা আজ এই প্রথম দিনে এত এই হরিবাসরে বসে ঘুমলে হবে মা? এখনো 3টে দিন বাকি। হরি বল। মাগো যখন জয়ধ্বনি হবে আমার মায়েরা করবেন শঙ্খধ্বনি উলুধ্বনি আর সেই সঙ্গে বাবারা দুটি বাহু তুলে জয়ধ্বনি হবে তো বাবা? প্রেম সনিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ। তাহলে মা কি বলছে যে গৌর হরি আমার অঝর ঝরে কাঁদছে, কারণ বাবা না কাঁদলে নয়নে অশ্রু বরিশন না করলে লীলা প্রকাশ করা যায় না। হরি বল হরি বল। লীলা প্রকাশ করা যায় না যতক্ষণ না আমাদের নয়ন অশ্রু আমরা সেচন করতে পারছি, ততক্ষণ লীলা প্রকাশ পাবে না বাবা। কি গো, ততক্ষণ লীলা প্রকাশ পাবে না। তাই বৃন্দাবন লীলা অনুসারে রাধা মোহন দাস ঠাকুর বর্ণনা করলেন। জয় রাধে। তাহলে বাবা
কি বলছে যে এক গৌর হরি, যিনি জগৎ কাঁদানো আমার গৌর হরি, যার জন্য জগৎ কাঁদে। কি বাবা, যার জন্য জগতের মানুষ কাঁদে, আজ সেই গৌর হরির জন্য আমরা দুফোঁটা নয়ন বাড়ি কি বরিশন করতে পারি না গো? যদি দুফোঁটা নয়নের জল ফেলে আমরা ভগবানের চরণ তলে বসে দিনান্তে একটিবার ভগবানের সেবা দিতে পারি, হরি বল হরি বল, তাহলে কি ভগবান আমাদের কৃপা করবে না বাবা? দিনান্তে একটিবার যদি আমরা ভগবানের চরণ তলে বসে, কিচ্ছু লাগবে না মা, ফল মিষ্টি মিষ্টান্ন বাতাসা নকুলদানা কিচ্ছু লাগবে না, শুধু দুফোঁটা নয়নের জল দিয়ে যদি আমরা ভগবানের সেবা দিতে পারি, ভগবানের চরণে যদি দুফোঁটা নয়ন বাড়ি আমরা ফেলতে পারি, তবেই তো আমরা ভগবানের চরণে আশ্রিত হতে পারব। তাই সবাই মিলে দুটি বাহু তুলে মা, দেখি আমার বাবারা সবাই মিলে দুটি বাহু তুলে, যাদের হরি বলিতে নয়নে ঝরে তারা, আজ তারাই দু ভাই এসেছে রে। যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা, তারাই তো ভাই এসেছে। যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা, তারাই দু ভাই এসেছে রে। যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা, তারাই তো ভাই এসেছে। হরি বলিতে নয়ন ঝরে তারা, তারাই তো ভাই এসেছে। আমার মা যশোদা রোহিণীর প্রাণ তারা, আজ তারাই দু ভাই এসেছে রে। আমার মা যশোদা রোহিণী প্রাণ তারা, তারাই তো ভাই এসেছে। ওগো মা যশোদা, আমার মা যশোদা রোহিণীর প্রাণ তারা, তারাই দু ভাই এসেছে রে। সবাই মিলে শঙ্খ ধ্বনি উলুধ্বনি, তারাই তো ভাই এসেছে। যারা ব্রজে ছিল কানাই বলাই তারা, তারাই দু ভাই এসেছে রে। এলো রে, এলো রে, এলো রে, এলো রে। আমার মা যশোদা রোহিণী প্রাণ তারা, তারাই তো ভাই এসেছে। ও বাবা কি বলছে গো? চালিয়ে যা। হরে কৃষ্ণ। কি বলছে বাবা? গৌর হরি আমার কাউকে বাদ দিলেন না, কাউকে বাদ দিলেন না তিনি, ছোট বড় উঁচু নিচু কাউকে বাদ দিলেন না। কি করলেন? যারা আচণ্ডালে কোলে দিল তারা, তারাই দু ভাই এসেছে রে। তারাই চন্ডালে কোলে দিল তারা, তারাই তো ভাই এসেছে। যারা আচণ্ডালে কোলে দিল তারা, তারাই দু ভাই এসেছে রে। তারাই চন্ডালে কোলে দিল তারা, তারাই তো ভাই এসেছে। যাদের হরি বলতে সবাই মিলে মা, সবাইকে বলতে হবে, হবে তো? সবাই মিলে ভক্তমণ্ডলী বাবা ও ভক্তিমতী মায়েদের সকলকে বলছি বাবা, যাদের হরি বলতে নয়নে ঝরে তারা, তারাই দু ভাই এসেছে রে। হরি বলতে নয়নে মোহে তারা, তারাই তো এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারাই তো ভাই এসেছে।
আস্তে দেখি এবার মায়েরা বলবে। আমি বলবো যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, আর আপনারা কি বলবেন? আজ তারাই দু ভাই এসেছে রে, যাদের হরি বলেতে নয়ন ঝরে তারা। তারাই দু ভাই এসেছে। আমার শুনতে পাচ্ছি না, চুপ করুন। কোথায় গো? আজ প্রথম দিনে এত ঝিমিয়ে থাকলে হবে মা? সবাইকে সহযোগিতা করতে হবে তো। এই হরিবাসর শুরু হতে না হতেই যদি ঝিমিয়ে যাই মা, কেমন হবে গো? কি বাবা? তাহলে সবাই মিলে বলুন, যাদের হরি বলিতে নয়নে ঝরে তারা। তারাই দু ভাই এসেছে। যাদের হরি বলিতে নয়নে ঝরে তারা। তারাই দু ভাই এসেছে। যাদের হরি বলিতে নয়নে ঝরে তারা। তারাই দু ভাই এসেছে। যাদের হরি বলিতে নয়নে ঝরে তারা। তারাই তো ভাই এসেছে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা। শঙ্খ ধ্বনি হলো ধ্বনি। তো ভাই এসেছে মা যশোদা নয়ন ঝরে তারা। তারাই তো ভাই এসেছে। তাহলে বাবা এবার আমরা লীলায় প্রবেশ করবো। এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে। তাহলে রাধা মোহন ঠাকুর বৃন্দাবন লীলা অনুসারে বর্ণনা করেছেন। রাধা মোহন দাসে কহে করিও বিলাস, শ্রীমতী রাধা রানীর মান লীলা গোরা করিলা।